বড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের আব্দুল দাদা সেক্রেটারি আছেন, তাই তো? সেক্রেটারি এবং আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন সাহেব ওখানে বসে আছেন, শফিকুল গাজী, ওনাদের আমন্ত্রণে আজকের আমি এখানে এসেছিলাম। আমি আপনাদেরকে এটুকু বলছি, আপনারা এইভাবে সোশ্যাল ওয়ার্ক, প্রকৃত সমাজসেবামূলক কাজের উপরে আপনারা এগিয়ে আসুন। আমাদের সমাজ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে, বিশেষ করে গরিব দুস্থ মানুষ যারা আছে তাদের চিকিৎসা পরিষেবার জন্য আমরা উত্তম ব্যবস্থা নিয়েছি। আমার আলহাজ জাহিদুল ইসলাম সাহেব আমাকে একটা অ্যাম্বুলেন্স গিফট করেছেন রিসেন্টলি, দেখেছেন? ওই অ্যাম্বুলেন্সটা আমার নয়, ওই অ্যাম্বুলেন্স বড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির জন্য আমি দিয়ে দিলাম। ওই অ্যাম্বুলেন্স আরো অন্যান্য যে সমস্ত সংস্থা আছে আমি সবাইকে সবাই মিলে আমরা ব্যবহার করব। জাহিদ আমাকে দিয়েছে মানে আমার ওটা নয়, আপনাদের সবার অধিকার আছে, শুধুমাত্র তেল খরচটুকু আপনারা দেবেন। জাহিদা বলে দিয়েছে তেল খরচটুকু দিতে হবে। আর মাদ্রাসা যেগুলো আছে পশ্চিমবঙ্গে, যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার বাচ্চাদের জন্য তেল খরচটা জাহিদা নিজে দেবে বলেছে। আমাদের যা ডাক্তার আছে সব কলকাতা মেডিকেল থেকে শুরু করে পিজি সার্জেনরা, আমাদের ডাক্তারগুলো অনেক উন্নত মানের ডাক্তার, 500 টাকা মিনিমাম ফিস থাকে। কিন্তু আমাদের এইখানে যদি আমরা কোনো প্রোগ্রাম করে দেবো, যখন আমাদের হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে আমরা 1 টাকা ফিস নেবো না। আমাদের ডাক্তার থেকে শুরু করে আমরা ওষুধপত্র সব প্রোভাইড করব। স্পন্সর করছেন আলহাজ জাহিদুল ইসলাম সাহেব। এটা আপনাদের বলে দিলাম। এখানে যে মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করবে 3 মাস অন্তরে হোক, 2 মাস অন্তরে হোক, যখন যা করবে আমি ইনশাল্লাহ আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আপনাদের বিভিন্ন এলাকায় আপনারা শুধু লিস্ট করবেন যে কে কোন সমস্যায় ভুগছে। যদি কারোর কোনো মা কাঁদে তার বাচ্চা হারিয়ে গিয়েছে, তার জন্য আপনারা পাশে দাঁড়াবেন। যদি কোনো মা কাঁদে চিকিৎসার পয়সা নেই, তার জন্য আপনারা আমাকে জানাবেন। যদি কোনো মা কাঁদে তার মানে কোনো সমস্যা, মেয়েটা বিয়ে হয়ে গেছে, গন্ডগোল চলছে, কিভাবে আপোষের মীমাংসা করা যায়, পশ্চিমবঙ্গের অল এমএলএ, অল এমপি এবং প্রশাসন আমার পাশে আছে ইনশাল্লাহ। আমি সবাইকে নিয়ে কাজ করছি, এখানে কোনো ইগো করবেন না। আমাদের আম্পা পরিবারের পশ্চিম বাংলার বুকে একমাত্র চিকিৎসা সহায়তা কেন্দ্র, এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র দিশহরার জেস হসপিটাল। এই হসপিটালে আপনাদের যা যা সমস্যা হবে আপনারা যাবেন। কোনো বিপদ সমস্যা হলে আপনারা ওখানে গিয়ে জানাবেন। ওখানে জাহিদা থাকবেন এবং আমাদের শেষদা আছেন, ওহিদুল ইসলাম থেকে শুরু করে আমাদের স্টাফরা ওখানে যারা থাকবেন তাদেরকে বলবেন আম্পা পরিবার থেকে এসেছি বা অমুক সোসাইটি থেকে এসেছি। ঠিক আছে, আমরা এই সোসাইটিটাকে যখন আম্পা পরিবারের সাথে নিয়ে নিচ্ছি, তখন আমরা আম্পা পরিবারের প্যাডে এখানে আমরা এদের প্যাড দিয়ে দেবো, প্যাড নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। আর আমাদের দিশহরার জেএস হসপিটালে ওখানে আমাদের ক্যাথ ল্যাব চালু হয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা হার্টের উপরে যাবতীয় ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথী কার্ডের উপরে করতে পারবো ইনশাল্লাহ। বড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মতো পশ্চিমবাংলায় যে সমস্ত ক্লাব সংগঠনগুলো আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের আম্পা পরিবারের সাথে সংযুক্ত হয়ে যান। আমরা আপনাদেরকে আপনাদের এলাকায় নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ প্রভৃতি যে কোনো সমস্যায়, অফিস আদালত ক্ষেত্রেও আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো বাচ্চা হারিয়ে যাওয়া, কোনো মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া, ক্যান্সার, হার্ট অ্যাটাক প্রভৃতি বিভিন্ন সমস্যায় আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন। নিচে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে ওখানে ফোন করবেন এবং বলবেন যে আমি এই ক্লাব থেকে বলছি বা এই সোসাইটি থেকে বলছি বা এই সংস্থা থেকে বলছি। আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব। আল্লাহ যার দ্বারা কাজ নেবে, আমাদের দ্বারা কাজ না হলে কিন্তু টেন্ডারটা দিয়ে দেবে কীট পতঙ্গের হাতে। আচ্ছা সাহেব, আমাদের দ্বারা কাজ না হলে কীট পতঙ্গদের মধ্যে যে সর্দার আছে তাকে টেন্ডার দিয়ে দেবে, এই তুমি কাজটা করো, তখন আমাদের মুখ চুলকাতে হবে না। ওই জন্য বলছি আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি আরো এগিয়ে যাক। আপনারা ডোনেশন নেন, ডোনেশন যদি কেউ করতে চায় তাহলে আব্দুল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অতি ব্যস্ততম পশ্চিমবঙ্গের দায়িত্ব অন্তত এটুকু নিয়েছি, পশ্চিমবাংলাটাকে অন্তত সুস্থ সুরক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। তো আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।